নমস্কার, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আজ আমি জানো তো ভীষণ রিলিভড। কেন জানো? কারণ পুরুষের আজকে এক্সাম শেষ হয়ে যাচ্ছে। কি মজা বলো তো। মজা কেন? কারণ বাচ্চাদের পরীক্ষা মানে তো গার্জেনদেরই পরীক্ষা, মা বাবারই পরীক্ষা, স্পেশালি মায়েদের। ওরে বাবা, রাতের ঘুম নেই, ভোরের ঘুম নেই, সারা দিন একটা অশান্তি অশান্তি ভাব। খালি মনে হচ্ছিল কবে শেষ হবে কে জানে বাবা। এই দেখো, দেখতে দেখতে পরীক্ষাটা শেষও হয়ে গেল। আর পুজোর মাস তো পড়েই গেল, ওটার তো একটা আলাদাই আনন্দ। কিন্তু কিচ্ছু বাজারঘাট আমার কিচ্ছু হয়নি। দেখা যাক কবে হয়। চলো তাহলে ব্লগটা আজকে শুরু করি। তোমাদের নাম কি? আমাদের নাম কি? একজনের নাম রিম, আরেকজনের নাম টিম। আজ আমি খুব খুশি। এবার কি? আজ আমি ভীষণ খুশি, আমার সুকুন আজকে। কেন জানো? আজ আমার ছেলের পরীক্ষা শেষ হচ্ছে। এটা আমার জন্য একটা বিশাল বড় নিউজ। তাই জন্য সন্ধ্যাবেলা আমি একটা কাজ রেখেছি। আমি আমার ছেলে যাব, তুমি যদি যেতে চাও যেতে পারো। ওটা কাজ একটা। আরে কালকে লাস্ট পরীক্ষা। ধর কালকে জিকে যা হলেও জিকে এমনিও খাও সাবজেক্ট, ঠিক আছে? ওটা নিয়ে আমার কোনো চাপ নেই। ওহা বেরোবে না, পরশু বেরোবে। হচ্ছে সায়েন্স। তো ওইটা হয়ে গেলে মানে আজকেরটা হয়ে গেলে হয়েও এসছে আর কি। বাজলো এখন সকাল 10টা, একটু দেরি করে ব্লগটা শুরু করলাম। তো কিয়া এক্ষুনি উঠলো, আজকে দেরি করে উঠেছে, ওকে এখন খাওয়াবো, যেটা একটা বিগ মিশন আমার জন্য। তো চলো ব্লগটা শুরু করি। গুড মর্নিং, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। সকাল সকাল ওই যে আমার মেইন অ্যাকশন, চাবি দিয়ে নিয়েছে, নিয়েও বাঁ হাতটা তুলেও দেখায় সালাম, আচ্ছা চলতা হুঁ দুয়াও মে ইয়াদ। এই স্কুটির চাবি হারাস না। ও স্কুটিটা এখন থেকেই চালাবে বলছে, এই জন্য বুকিং করে রাখছে তোমার স্কুটিটা। বাবা আমি বড় হয়ে আমাকে দেবে চালাতে। তো এই হচ্ছে ব্যাপার। কুটুস বেচারা এই কদিন অনেক খেটেছে, অনেক রাত অবধি পড়েছে, আবার পড়ে ধরো 1:30 অবধি পড়ে আবার 5টায় উঠে পড়েছে। তো খুব ভালো লাগে দেখতে যখন ছেলেমেয়েরা বড় হয়ে নিজের রেসপন্সিবিলিটিটা বুঝতে শেখে। কুটুস মানে হঠাৎ করেই ওর চেঞ্জটা আমি দেখতে পাই আর কি, যে ও নিজেরটা অন্তত বুঝতে পারে যে আমাকে এটা করতে হবে, আমাকে এটা রিভিশনটা করতে হবে, নাহলে আমি লিখতে পারবো না। এই চিন্তাধারাটাই অনেক না, সেটা যে আমি ওর মধ্যে আনাতে পেরেছি, সেটা আমার মানে বুঝেও খুব ভালো লাগছে আর কি। মুখটা শুকিয়ে যাচ্ছে কেন? ওই যে খাচ্ছে এইটুকু, কাল দুপুরেও খেলো, বমি করে দিল না? ও বমি হয়েছে, রোগ হয়েছে, এই আমার ছেলের মতো শুরু করেছে। মাসি গুড মর্নিং। গুড মর্নিং। হঠাৎ করে মেঘলা করলো কেন গো? এক্ষুনি রোদে চাঁদি ফাটিয়ে দিচ্ছিল। তো হয়ে গেছে খাওয়া দাওয়া ইনার, এবার আমি খাবো। এই যে আমার খাওয়া তো বললামই তোমাদের, তেঁতুল গোলা জল আর এই যে দহি আর বড়া কোথায়? এই যে বড়া, সুন্দর খাওয়া। খানে নি তো, 2-3টে খেয়েছি। হ্যাঁ এই যে খাবো এখন, ছেলেও ভালোবাসে, ছেলেও খাবো। বিছানাপাটি তোলা কমপ্লিট। আরে আজকে যা গরম না, ব্যবসা গরম। এবার ভাবছি কাপড়টা বেডশিটগুলো কাচি, বহুদিন বেডশিট কাচা হয়নি।
মোবাইলে গান চালিয়ে দিয়েছি, গান চালাতে চালাতে বেডশিটগুলো কেচে ফেলি। ওয়াশিং মেশিনের কাজ শেষ, আরও প্রচুর বেডশিট জমে গেছে। এখন বৃষ্টির কারণে একটাও ধুতে পারিনি, তো পরপর এখন ধুয়ে যেতে হবে প্রতিদিন। এই কুটুস চলে এসেছে দাদা ভাই, দেখো 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 কেমন হলো লাস্ট এন্ডিং পরীক্ষা। ভালো যে বড় কোয়েশ্চেন এসছে লেন্দি, অনেক লেন্দি। আরে ফোনের ওপর দাঁড়িয়ে পড়ছে রে মেয়েটা, তাই বাহ 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 খুব ভালো। আরে ছেলেটা রোদে ইয়ে হয়ে গেছে গো। তো কাজকর্ম সকালের মতো শেষ। কুটুস গেছে স্নান করতে, আমি যাচ্ছি ওকে নিয়ে নিচেও খাবার টাবার মাখতে হবে। আর আজকে গরম মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এতটা গরম মানে ভ্যাপসা গরম রীতিমতো। কী কী রান্না দুপুরবেলা তোমাদের সবই বলছি। আর আজকে 1 সেপ্টেম্বর, আজকে হচ্ছে পুজোর মাস পড়ে গেল। একটা অন্যরকম দেখো ফেলে দিয়েছে, দেখেছো এই মেয়েটা না। একটা পুজোর মাস এসে গেছে, পুজোর মাস মানে 1 তারিখ পড়া মানেই পুজোর মাস চলেই এলো। এ মাসেই সমস্ত সব পুজো শুরু, দুর্গা পুজো, যেটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। তো খুবই ভালো লাগছে আর কি, একটা অন্যরকম ফিলিংস লাগছে। সকালবেলা আমরা চালিয়েছিলাম হচ্ছে ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, সেটা মনে হয় হয়ে গেছে। এবার মাসিকে বলবো বেডশিটগুলো একটুখানি শুকোতে দিয়ে আসতে, ততক্ষণ আমরা লাঞ্চ করে নেব। তো কি হয়েছে, কি বলছে আরেকজন? তোমার তো ওর গরম লাগছে গো, আজকে অস্থির হয়ে গেল, এমনিতেই ঘামে, তার মধ্যে আরও ঘামছে। এই যে আমাদের স্যালাড, বিখ্যাত স্যালাড, এটা হচ্ছে কচুর তরকারি, এটা আলু ঝিঙে পোস্ত। এই গরমে পোস্তটা একান্তই দরকার। এটা কালকের একটুখানি চিকেন আছে, ওটা যে খাবে খাবে। এটা হচ্ছে পাবদা মাছের ঝোল। তো এখন গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা। আর কিয়া কুটুস দুজনেই ঘুমোচ্ছে। কুটুসকে আর ডাকিনি, কারণ অনেক দিন পর বেচারা একটু শান্তিতে ঘুমোচ্ছে আর কি। কালকে জিকে আছে, জিকেটা জাস্ট সন্ধ্যাবেলা আমি একটুখানি কোয়েশ্চেন্সগুলো যেগুলো ওদের স্কুল থেকেই পাঠায় PDF, ওগুলো করিয়ে দেবো, ব্যাস ওটাই যথেষ্ট। কালকে পরশু স্কুল আছে, আবার থার্সডে আর ফ্রাইডে ওদের ছুটি। ফ্রাইডে এমনিতেই ছুটি টিচার্স ডের জন্য, আর থার্সডেতে ওদের স্কুলে টিচার্স ডে সেলিব্রেশন আছে, তো হাফ ডে আছে। সেদিন বলছে আমি যাবো না, বললাম ঠিক আছে। তো আমারও বুধবার দিন যাওয়া আছে, কারণ পুজো চলে এলো, প্রায় কি চলেই এলো, পুজোর মাস ঢুকেই গেছে। এই 1 তারিখ থেকে চলে যাচ্ছে আর কি। তো আমাকে পুজোর বাজার করতে যেতে হবে। তো মাকে ডেকেছি আর কি, যে মা একটু এসো 2 দিনের জন্য, কারণ কিয়াকে নিয়ে যাবো না, কিয়া অনেকটাই ছোট। আর কিয়াকে নিয়ে গেলে কি বলতো, অনেকক্ষণের ব্যাপার, তো মার্কেটে এবারে আমি একদিনেই সব করার চেষ্টা করি, কারণ আমার ডেলি সৌম্যরও টাইম দিতে পারবে না, আমারও হবে না, বাচ্চা রেখে রেগুলার তো আমি বেরোতে পারবো না। তো যাই হোক, তো মাকে বললাম মা একটুখানি তুমি ইয়ে করো, মাসি তো আছে, মাসি আর তুমি মিলে একটু সামলাও, আমি কুটুস আর সৌম্যকে একটু বাজার করে আসবো, তারপরের দিন একটু পার্লারও যাবো। তো এই কাজগুলো আমাকে পুজোর আগে করতে হবে। ওই বাবা ওই বাবা ওই বাবা ওই বাবা ওই বাবা ওই বাবা ওই বাবা, হে হে বাবারি বাবারি বাবারি, আসো চলে তো এই তো হুলুর মতো তাকিয়ে আছিস কেন? হুলু আসো আচ্ছা 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 আচ্ছা, ওই যে উঠেই ওর শুরু হয়ে গেল, পেয়েছে মনের মতো জিনিস তোমার মেয়ে পেয়েছে। কোথায় যাচ্ছ? দাদা ভাই নিচে গেছে, আসছে এক্ষুনি, যেও না মামা যেও না, আসছে। কেউ নিচে গেলেই সঙ্গে সঙ্গে, কেউ নিচে যাওয়ার অপেক্ষা, যেই মুহূর্তে নিচে যাবে সঙ্গে সঙ্গে ওই যে আদা 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 করে ডাকছে। দাদা ভাই গেছে, আদা। কে গেছে নিচে? বলো দাদা, বলো দাদা ভাই। টাটা, বাই বাই, টাটা করে দাও। তখন বলবে টাটা, বলো টাটা করে দাও, বলো। ওই যে কালকের পরীক্ষার জন্য কুটুস আমারই ল্যাথার্জি লাগছে, তোর তো আরোই লাগবে। জিকে এই সাবজেক্টটা স্কুলেও পড়ায় না, কিন্তু খালি বাড়িতে দিয়ে দেবে 30টা পেজ 40টা পেজ 50টা পেজ এইসব দিয়ে এসব কাণ্ড কারখানা করবে। তো সারা সন্ধে কি করলাম, এই দুটোর দৌড়াত্রি দেখলাম। আর এই যে ইনি আমাদের ম্যাডাম জি খালি এদিক যাচ্ছে আর ঘরটাকে করেছে দেখো, মানে আর কোনো কিছু কোথাও রাখতে বাকি নেই। এই যে খেলে বেড়াচ্ছে
তো এখন কি আর খাবার করতে যাই, নিচে সময় তো পেরিয়ে গেছে বিকেলবেলাতেই অফিসে। ও আসবে মোটামুটি 10টা নাগাদ, বাজে এখন 9:30। ওর খাবারটা করবো, ঠান্ডা করতেও টাইম লাগবে, তারপর ও আসলে ঘুম পাচ্ছে আজকে না এত। আমারও শরীর ছেড়ে দিয়েছে, এতদিন একটা রেশে দিয়েছে, পরীক্ষা চলছে পরীক্ষা চলছে একটা রেশে চলছিল, এখন শেষ হয়েছে। আমারও মনে হচ্ছে স্ট্রেস নামলো, ওর পরীক্ষা শেষ হলো, ওর তো স্ট্রেস নামলো, আমারও নামলো। করছে দেখো বাবা, দাদার সঙ্গে হেঁটে কি মজা। দে আমাকে দে। চিন্তা করে দেখলাম যে খাবার ডিনারটা করে উপরে যাই, নাহলে আবার সে ডিনার করতে নামতে হবে। কি আর খাবার বসিয়ে দিয়েছি 9:30, একদম আইডিয়াল টাইম ডিনার করার। এই আগে না ডিনার করলে আমি দেখেছি পেট খুব হালকা থাকে, বিশেষ করে রাত্রেবেলাতে। তো বলেই দিয়েছি, এই যে আজকের ডিনার হচ্ছে এই যে ইলিশ মাছের পাতলা ঝোল আর আলু ঝিঙে পোস্ত, তো দুপুরবেলাতেই দেখেছো। তো চলো এখন তাড়াতাড়ি করে ডিনারটা করে নিই, ডিনার করে তারপর উপরে গিয়ে পরিষ্কার করে ওকে ডিনার করিয়ে শুয়ে দেবো, কালকে আবার কুকুশের স্কুল আছে। চলো হয়ে গেছে সব কাজকর্ম শেষ, মেয়ের খাবার নিয়ে নিয়েছি। চলো, এই যে ননি যা তা করছে, মাথায় গিয়ে খালি আই দেখো ভোগে দিচ্ছে আবার। চলো তো ওই দেখো এই অন্ধকার হয়ে গেছে, ভাবি চালা লাইট। তো হয়ে গেছে, মেয়ের খাবার নিয়ে নিয়েছি, এবার মেয়েকে খাওয়াবো। আর কি মশা হয়েছে না সন্ধ্যেবেলা, যেহেতু জানলাগুলো তো না খুলেও পারি না, তেমনি মশা, বিরক্তকর লাগে। তো যাই হোক, এখন বেজে গেছে হয়তো 10টা বেজে গেছে। তো কি আগে এখন খাওয়াবো, খাইয়ে একদম সোজা ঘুম। দেখো অবস্থা দেখো, বিস্কিটের কৌটো উল্টিয়ে আছে, ওর মাথা ঘুরে গেছে, মনে হয় উল্টিয়ে গেছে। আর এই অবস্থা, এগুলোকে এখন কিচ্ছু ঠিক করবো না, সমস্ত কিছু কাল সকালবেলা। হ্যাঁ, ভীষণ গরম আজকে, অস্বাভাবিক গরম, পুরো গুমসানি গরম লাগছে। এই যে তোমার মেয়ে হিসি করে বেড়াচ্ছে চারিদিকে, আর তো এই হচ্ছে ঘটনা। তো চলো টাটা, ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি এই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে, চ্যানেলটাকে কি করবে কিয়া, সাবস্ক্রাইব, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করো। আবার দেখা হবে পরের ব্লগে। টাটা, গুড নাইট বলে দাও কিয়া, বলো টাটা বলে দাও, টাটা। Look at me sometimes.